قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وله من في السماوات والأرض ومن عنده لا يستكبرون عن عبادته ولا يستحسرون يسبحون الليل والنهار لا يفترون اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, মহান রব্বুল আলামিনের দয়ায় আমরা তাওহীদের দ্বিতীয় লেভেলের 3 নং ক্লাস আজ শুরু করতে যাচ্ছি। সম্মানিত ভাইরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টা আল ঈমান বিল মালায়েকা, ফেরেশতাদের প্রতি ঈমান বা বিশ্বাস। সম্মানিত দ্বীনি ভাইরা, আমরা গত 2 ক্লাসে ঈমান এবং ঈমান বিল্লাহ এই দুটি বিষয়ে আলোচনা করেছিলাম। সম্মানিত দ্বীনি ভাইদেরকে বলবো, আমরা আগে আলোচনা করেছিলাম যে ঈমানের ভিত্তি 6টি। আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান, নবী রাসূলগণের প্রতি ঈমান এবং পরকালের প্রতি ঈমান, তাকদীরের ভালো ও মন্দের প্রতি ঈমান। আজকে আমরা 3য় নম্বর যে ঈমানের 2য় নং যে ভিত্তি এবং 3য় নং ক্লাস, সেটা হলো যে ফেরেশতাদের প্রতি ঈমান সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমাদেরকে জানতে হবে যে ফেরেশতাদের প্রতি ঈমান আনার অর্থ কী। ফেরেশতাদের প্রতি ঈমান আনার অর্থ হলো অন্তরস্থল থেকে এই কথা দৃঢ় বিশ্বাস রাখা যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নূর দ্বারা সৃষ্টি করেছেন এবং তাদেরকে বিভিন্ন দায়িত্ব প্রদান করেছেন এবং তারা যথাযথভাবে সেই দায়িত্ব পালন করছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই দায়িত্ব পালনের সেই শক্তি সামর্থ্যও দিয়েছেন। সম্মানিত দ্বীনি ভাইরা, এটা বুঝতে হবে, ফেরেশতা আমরা যেমন আল্লাহর মাখলুক, ফেরেশতা আল্লাহর মাখলুক। অন্যান্য যারা আরও যে মাখলুক আছে এরাও এদেরই মতো ফেরেশতা একটা মাখলুক, তবে সৃষ্টিগত দিক থেকে ভিন্ন। একটু পার্থক্যটা বুঝে দিন। যেন আমরা স্বাভাবিকত দেখি মানুষ, জিন, ফেরেশতা, অথবা ফেরেশতা, জিন, মানুষ, এই 3টার সৃষ্টি একটু জানেন। ফেরেশতা কিসের তৈরি একটু জানো। ফেরেশতা হলো যে আল মালাইকাতু জিসমুন নূরানিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা ইল্লাল কালব ওয়াল খিনজির। এটা কোনো স্কলারগণ এর ব্যাখ্যা বলেছেন যে ফেরেশতা হলো যে নূরের তৈরি একটি দেহ যা বিভিন্ন রূপ ধারণ করতে পারে, তোর কুকুর শুকুরের রূপ ধারণ করে না। তাইলে ফেরেশতা নূরের তৈরি এবং সে বিভিন্ন রূপ ধারণ করে। কখনো মানুষের বেশ ধরতে, তার একটা আসল আকৃতি আছে, কিন্তু সে কখনো মানুষের রূপ ধারণ করতে পারে, কখনো গাছের রূপ ধারণ করতে পারে, কখনো অন্য কোনো প্রাণীর রূপ ধারণ করতে পারে। তার বিপরীত আরেকটা অদৃশ্য জগৎ যেটা আমরা দেখি না। ফেরেশতা যেমন অদৃশ্য জগৎ, জিনও একটা অদৃশ্য জগৎ। জিন কাকে বলে? আল জিন্নু জিসমুন নারিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফাতিন হাত্তাল কালব ওয়াল খিনজির। জিন হলো আগুনের তৈরি একটি দেহ যা বিভিন্ন রূপে রূপান্তরিত হতে পারে, এমনকি কুকুর শুয়োরের রূপও সে ধারণ করতে পারে। ফেরেশতা যেমন অদৃশ্য, জিন অদৃশ্য, তবে পার্থক্য তো ফেরেশতা হলো নূরের তৈরি আর জিন হলো আগুনের তৈরি। আর মানুষ হলো মাটির নির্যাস থেকে তৈরি। আল্লাহ ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে মাটির নির্যাস থেকে তৈরি করেছি। তাইলে ফেরেশতা নূরের তৈরি, জিন আগুনের তৈরি, আর মানুষ মাটির নির্যাস থেকে তৈরি। তবে মানুষের মধ্যে 4টা জিনিস আছে, মাটি, আগুন, পানি, বাতাস, 4টা জিনিস তার মধ্যে আছে। সম্মানিত দ্বীনি ভাইরা, এবার আসুন তাইলে আমরা প্রথমটা বুঝলাম ফেরেশতার প্রতি ঈমান আনার অর্থ কি বুঝলাম। আবারও বলছি, এই কথার দৃঢ় বিশ্বাস রাখা যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নূর থেকে সৃষ্টি করেছেন এবং তাদেরকে বিভিন্ন কাজের দায়িত্ব প্রদান করেছেন এবং তারা যথাযথ সেই দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং আল্লাহ তাদেরকে সেই দায়িত্ব পালনের শক্তি সামর্থ্য দিয়েছেন। তাদেরকে আমরা দেখি না, কিন্তু আছে, এটা আমরা বিশ্বাস করব। 2 নম্বর ছিল যে ফেরেশতা কিসের তৈরি? আমরা বলছি ফেরেশতা নূরের তৈরি। 3 নম্বর আমাদের জানতে হবে যে ফেরেশতাদের সংখ্যা কত। সম্মানিত ভাইরা, ফেরেশতাদের সংখ্যা কত এটা বলার মতো ক্ষমতা পৃথিবীর কারণে একমাত্র আল্লাহ তাআলা জানেন।
তবে একটা ধারণা দেওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার পরে এই বাইতুল্লাহর উপরে সপ্তম আকাশের একটা ঘর আছে যেটাকে বাইতুল মামুর বলা হয়। সেই বাইতুল মামুরে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো বাইতুল মামুর, ফেরেশতাদের ইবাদতখানা। এই বাইতুল মামুর যেদিন তৈরি করা হয়েছে সেদিন 70,000 ফেরেশতা ঢুকে ইবাদত করেছে এবং প্রতিদিনে এই ঘরে 70,000 ফেরেশতা ইবাদত করে। কিয়ামত পর্যন্ত প্রথম যে লোকগুলা এই ঘরে ঢুকে ইবাদত করেছিল, কিয়ামত পর্যন্ত পুনরায় সিরিয়ালে আর তাদের সিরিয়াল আসবে না। এবার আন্দাজ করেন, প্রতিদিন যদি 70,000 কত হাজার বছর আগে, লাখ বছর আগে বানিয়েছে, এটা আল্লাহই ভালো জানে। এই সব প্রতিদিনই 70,000 ফেরেশতা ঢুকতেছে। কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর এদের প্রবেশের কোনো সুযোগ তাদের জন্য নেই। এবার আন্দাজ করুন ফেরেশতাদের সংখ্যা কত। চতুর্থ নম্বর আরেকটা বিষয় আমাদের জানতে হবে যে ফেরেশতাদের থাকার স্থান কোথায়। উত্তর হলো যে ফেরেশতাদের থাকার স্থান হলো আসমানে। এটা বুঝলাম কেমনে? যেমন হাদিসে আছে, প্রতিদিনেই ফেরেশতারা অবতরণ করেন। 2 শিফটে ডিউটি ফেরেশতাদের, অর্থাৎ একদল ফেরেশতা সকালে দায়িত্ব পালন করেন, আরেক দল ফেরেশতা সন্ধ্যা দায়িত্ব পালন করেন। এটা বুঝলাম কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একদল ফেরেশতা সকালে দিনের বেলা মানে কর্তব্য দায়িত্ব পালন করে, আরেকদল রাতে, আর এদের মিলনে আসর এবং ফজরের সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাকে তোমরা কীভাবে পেয়েছ? যে আমরা গিয়েও দেখছি এরা সালাত আদায় করে, অর্থাৎ ফজরের সময় যারা পৃথিবীতে আসছে আইসে দেখছি এরা ফজর সালাত আদায় করে, আসরের সময় তারা আবার আকাশে উঠে গেছে, যাওয়ার সময় দেখছি এরা আসর সালাত আদায় করতেছে। এই জন্য ফজর আর মানে আসরটা হলো ফেরেশতাদের মানে উপস্থিতির সময়। একদল ফেরেশতারা সকালে আসে, এরা আবার সন্ধ্যায় যায়। সন্ধ্যায় যারা ডিউটি করবে ওরা সকালে মানে আসরের পরে আসবে, আবার ফজরের পরে চলে যাবে। এইভাবেই মানে তাদের মানে হচ্ছে মানে আসা যাওয়া হইতেছে। এর দ্বারা বোঝা যায় যে ফেরেশতাদের আসল থাকার জায়গা হলো আকাশে, তবে এরা পৃথিবীতে বিচরণ করে আসে বিভিন্ন দায়িত্ব কর্তব্য নিয়ে। তারপরে আমাদের যে বিষয়টা জানতে হবে যে ফেরেশতাদের কাজগুলা কী কী। বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বিভিন্ন দায়িত্ব দিয়ে রেখেছেন, সেগুলো আমরা পরবর্তী সঙ্গে আলোচনা করব। এবং ফেরেশতাদের সাথে মানব জাতির সম্পর্ককে এটাও আমরা আলোচনা পরে করব। এর আগে আমাদের একটা কথা জানতে হবে, কোনো মানুষ যদি ফেরেশতার প্রতি বিশ্বাস স্থাপন করেছে বলে দাবি করে, তাহলে তার জন্য 4টা কাজ লাগবে। 1 নাম্বার, খুব ভালো করে মনে করবেন, আমরা ফেরেশতাকে বিশ্বাস করি, আপনি বিশ্বাস করেন তো আপনার মধ্যে 4টা জিনিস একসাথে থাকতে হবে। 1 নম্বর, ফেরেশতা যে আছে এটা বিশ্বাস করতে হবে। ভাই আমরা দেখি নেই, কিন্তু আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, সেই জন্য আমাদেরকে বিশ্বাস করতে হবে। 2 নম্বর, ফেরেশতাদের মধ্য থেকে যাদের নাম আমরা জেনেছি তাদের প্রতি বিশ্বাস করব, আর যাদের নাম জানি না তাদের প্রতি ব্যাপকভাবে বিশ্বাস স্থাপন করব। যাদের নাম জানছি যেমন জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, মালাকুল মউত যেটাকে আমরা আজরাইল বলি, জান্নাতের দ্বাররক্ষী রিদওয়ান, জাহান্নামের দ্বাররক্ষী মালিক, এবং প্রত্যেকটা মানুষের সাথে 2 জন ফেরেশতা মুনকারান কেন বলতেছে, যাদেরকে কিরামুন কাতিমিন বলা হয়, সম্মানিত লিপিকারক। মানুষের কবরে 2 জন লোক ফেরেশতা যায় যাদেরকে মুনকার নকির বলে। এই রকমের আরও বিভিন্ন দায়িত্ব ফেরেশতা, সবার প্রতি আমাদের বিশ্বাস। যাদের নাম আমরা জানছি তাদের প্রতি বিশ্বাস রাখবো, আর যাদের নাম জানি না তাদের প্রতি ব্যাপক বিশ্বাস রাখবো। 3 নম্বর হলো যে ফেরেশতা, তাহলে আমরা 2টা জানলাম, ফেরেশতার অস্তিত্বের ভিত্তিতে এবং ফেরেশতাদের নাম, যাদের নাম জানছি তাদের প্রতি বিশ্বাস রাখবো, যারা নাম জানি না তাদের প্রতিও বিশ্বাস রাখবো। 3 নম্বর হলো ফেরেশতাদের যে সমস্ত বৈশিষ্ট্য রয়েছে, যেমন জিবরাইল আলাইহিস সালাম এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তার 600 পাখা। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাসূল দেখেছেন তার 600 পাখা রয়েছে, এবং তার আকৃতি এত বড় যে আসমান জমিনটা বেষ্টন করে নিয়েছে, পূর্ব পশ্চিমকে বেষ্টন করেছে, এত বিশাল আকৃতির। এটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা যে সমস্ত গুণাবলী বা কোরআনের আয়াতের বিভিন্ন আয়াতে যে সমস্ত গুণাবলী বর্ণনা করা আছেন, এইসব বিষয়গুলো আমরা বিশ্বাস রাখবো। 4 নম্বর হচ্ছে যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যে সকল কাজ সম্পাদন করার দায়িত্ব দিয়েছেন তারা সেসব কাজ যথাযথভাবে পালন করতেছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে দায়িত্ব দিয়েছেন কখনো তারা দায়িত্ব কর্তব্য পালনে কোনো রকম কি করে না, এরা ত্রুটি করে না।
এবং তারা দায়িত্ব পালন করতে গিয়ে হাঁপাইও যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে একটি আয়াতে বলেছেন, ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইস্তাহসিরুন। আকাশমণ্ডলী এবং পৃথিবীতে যারা আছে তারা তারই অর্থাৎ আল্লাহরই। আর বলছেন কেউ তার আর তার সান্নিধ্যে অর্থাৎ আল্লাহর নিকটে যারা আছেন, যে ফেরেশতারা রয়েছেন, তারা অহংকার বশত আল্লাহর ইবাদত করা থেকে বিমুখ হয় না এবং তারা কখনো ক্লান্তি বোধ করে না। আমরা মানুষ কখনো ইবাদত করতে করতে কাজ করতে হাঁপাইয়ে যাই, ফেরেশতারা হাঁপাইয়ে যায় না, ক্লান্ত হয় না, বরং তারা ইবাদত করতে থাকে। আল্লাহ তাদেরকে সেই শক্তিও দিয়েছেন। এছাড়া ফেরেশতাদের সাথে মানব জাতির সাথে একটা গভীর সম্পর্ক। দেখুন, এই মানব জাতির সৃষ্টি থেকে নিয়ে শেষ পর্যন্ত ফেরেশতার সাথে গভীর এক সম্পর্ক রয়েছে। কেমন? দেখুন, আল্লাহ সুবহানাহু যখন আদম আলাইহিস সালামকে বানানোর ইচ্ছা করেন, প্রথমে ফেরেশতাদের সাথে সামনে প্রস্তাব রেখেছেন, তারপরে ফেরেশতাদের মাধ্যমে মাটি সংগ্রহ করেছেন, এরপরে ফেরেশতাদেরকে আদমকে সিজদা করার নির্দেশ দিয়েছেন, অর্থাৎ আদমকে সিজদা করার জন্য ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন। তারপরে মানুষের মায়ের গর্ভে যখন সন্তান আসে তখন ফেরেশতারা তার ভালো মন্দ করে লিখেন। প্রত্যেকটা মানুষের সাথে দুইজন ফেরেশতা থাকেন। কবরে রাখা হলে সেখানে তাদের প্রস্ত করার জন্য ফেরেশতা দেন, এবং দুনিয়ায়ও বিভিন্ন কাজে মানুষের হিফাজত করার জন্য, মানুষকে সেফ করার জন্য, রক্ষা করার জন্য আল্লাহ পাক বিভিন্ন রকম ফেরেশতাকে নিয়োজিত করে রেখেছেন বা নিয়োগ দিয়েছেন। এক কথায় একজন মুমিনের সাথে মানুষের সাথে ফেরেশতার একটা গভীর সম্পর্ক রয়েছে। জীবনের প্রতিটি কাজে ফেরেশতার সাথে, মুমিনের সাথে, মানুষের সাথে সম্পর্ক রয়েছে। এবার আসুন, ফেরেশতাদের কাজ সম্পর্কে আমাদের একটু হালকা ধারণা রাখা দরকার। প্রিয় ভাইরা, ফেরেশতাদের তারা বহু কাজ দিয়ে রেখেছেন। যেমন জিবরিল আলাইহিস সালামের কাজ ছিল আল্লাহর ওয়াহি, আল্লাহর বাণী নবীদের কাছে পৌঁছানো। মিকাইল আলাইহিস সালামের কাজ হলো যেমন বৃষ্টি পরিচালনা করা, উদ্ভিদ উৎপন্ন করা, এটার কাজ রিভাইশন। আজরাইল বা মালাকুল মউতের কাজ হল মানুষের রূহ কবজ করা। ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব হলো, কাজ হলো যে সিংহে ফুৎকার দেওয়া। আপনারা জানেন, কিয়ামত যেদিন ইসরাফিল সিংহে যখন ফুৎকার দিবেন, আসমান জমিন সব ভেঙে লণ্ডভণ্ড হয়ে যাবে। এছাড়াও প্রত্যেকটা ব্যক্তির আমলনামা লেখার জন্য ফেরেশতা নিয়োগ করা হয়েছে। এছাড়াও আরও বিভিন্ন দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে দিয়েছেন। এক কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ফেরেশতা বেকার অলস বসে নেই। কোনো না কোনো কাজে, কোনো না কোনো দায়িত্বে তারা রত আছেন এবং আল্লাহর জিকির আজকারে তারা ব্যস্ত আছেন। এরা কখনোই ক্লান্ত হয় না এবং দায়িত্ব করতে পারেন, কোনো অলসতা বা অবহেলা কখনো করেন না। সর্বশেষ যে কথাটা বলবো, যে ফেরেশতাদের প্রতি ঈমান আনার যে গৌরবময় ফলাফল, যেটা একটা হলো যে আল্লাহর মহত্ত্ব, মর্যাদা, শক্তি ও তার রাজত্ব সম্পর্কে জ্ঞান লাভ করা, যে আল্লাহ যে কত মহান, এই বিশাল বিশাল ফেরেশতাদের তিনি তৈরি করেন এবং সব আল্লাহর হুকুমের সামনে মস্তক অবনত করে আছেন। এবং 2 নম্বর হচ্ছে যে আল্লাহর শুকরিয়া আদায় করা, যে আল্লাহ বনি আদমের হিফাজতের জন্য, বনি আদমের আমলের সংরক্ষণের জন্য আল্লাহ পাক ফেরেশতা নিয়োগ করেছেন। 3 নম্বর, ফেরেশতাদের প্রতি ভালোবাসা হবে যারা আল্লাহর ইবাদতের প্রতি প্রতিষ্ঠিত আছে, কখনো আল্লাহর নাফরমানি করে না। এছাড়াও আরও অনেকগুলা ফলাফল রয়েছে। সম্মানিত দিনী ভাইরা, আসুন আমরা এই কথাগুলো ভালো করে বুঝে অন্তঃস্থলের মধ্যে গেঁথে রাখার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون